প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2024-এর এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সামনে উপস্থাপনা করা হবে। ইতিপূর্বেই এডুকেশনের নম্বর বিভাজন তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর, অতি অবশ্যই গিয়ে দেখে নেবে যারা দেখোনি। আজকে চলে আসবো মূল আলোচনায়। উচ্চ মাধ্যমিক 2024-এর এডুকেশন সাজেশন। দেখো, তোমাদের প্রথমে আসবে একটা 3 নাম্বার দাগ, 4 নাম্বার দাগ এবং 5 এবং 6, এই 4টি দাগে বড় প্রশ্ন। 3 নাম্বার দাগে 4 নাম্বারের একটা বড় প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। সেই প্রশ্নটা আসবে তোমাদের সিলেবাসের নবম এবং দশম অধ্যায় থেকে। নবম অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন পড়তে হচ্ছে দেখে নাও। মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতিগুলি আলোচনা করো। 2 দাগ, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। আর 3 নাম্বার, ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন রয়েছে 9 নম্বর দাগ থেকে। ওরই অরে আসবে হচ্ছে 10 নম্বর দাগ থেকে প্রশ্ন। সর্বশিক্ষা অভিযানের 4টি মূল উদ্দেশ্য লেখো। বয়স্ক শিক্ষার সমস্যাগুলি লেখো। এই যে নবম এবং দশম, এই দুটি অধ্যায়ের মধ্যে অর থাকবে। যে কোনো একটা তোমাদের কিন্তু প্রশ্ন লিখতে হবে। কাজেই যে কোনো একটা অধ্যায় তোমরা কিন্তু অতি অবশ্যই গুরুত্বের সাথে দেখে যাবে। 4 নম্বর দাগের প্রশ্নটি আসবে হচ্ছে 11 এবং 12 নম্বর অধ্যায় থেকে। ঠিক আছে, 11 নম্বর এবং 12 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় থেকে পড়তে হচ্ছে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 2 দাগ, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা এবং জানার জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। ওরই অরে আসছে 12 নম্বর অধ্যায় থেকে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান ব্যাখ্যা করো আর শিক্ষায় প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। এখানেও মার্কস থাকছে হচ্ছে 4 নাম্বার, 4 আর 4 8 নাম্বার। এবার আমরা আসবো 5 নাম্বার। এখানে বইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম প্রশ্ন, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। 2 নম্বর দাগ, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। 3 নম্বর দাগ, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। এখানে কিন্তু 3টি প্রশ্ন করা হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকবে। যে কোনো দুটো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। আর তোমরা জানো তোমাদের বইয়ের 3য় অধ্যায় রয়েছে রাশিবিজ্ঞান, যেখান থেকে একটি অঙ্ক আসবে আর দুটো প্রশ্ন থাকবে। যারা অঙ্ক করবে তাদের জন্য খুব ভালো, যে কোনো একটা প্রশ্ন লিখলেই হবে। আর যারা অঙ্ক করবে না তারা কিন্তু 3 নম্বর অধ্যায়টাকে বাদ দিয়ে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো অতি অবশ্যই প্র্যাকটিস করবে। 4 দাগ, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 5 দাগ, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী, এর বৈশিষ্ট্য লেখো। এবং 6 দাগ, শিখন কৌশল হিসাবে স্কিনার বক্স কী, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটা বর্ণনা করো। আর যারা অঙ্ক করবে তারা এই বছরের জন্য মধ্যম মান ও গড় কী করে নির্ণয় করতে হয় অঙ্ক থেকে খুব ভালো করে দেখে যাবে। পরবর্তীকালে এই অঙ্কের ওপর আলাদা করে সাজেশন তোমাদের কিন্তু দেওয়া হবে। 6 নম্বর দাগের প্রশ্নটি আসে হচ্ছে বইয়ের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 5টি অধ্যায় মিলিয়ে। প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষায় সমসুযোগ ধারণাটি আলোচনা করো। এখানেও তাই 3টি প্রশ্ন করা হবে, 2টি প্রশ্ন লিখতে হবে। 2 দাগ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। 3 দাগ, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার সপ্তপ্রবাহ ধারণাটি আলোচনা করো। 4 দাগ, খুব ইম্পর্টেন্ট, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। 5 দাগ, প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 6 দাগ, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কী কী। দেখো, এখানে 5টা অধ্যায় রয়েছে, কাজে একটু বেশি প্রশ্ন পড়তে হচ্ছে। 7 দাগ, জাতীয় শিক্ষানীতি 1986-র সুপারিশগুলি লেখো। এই রয়েছে টোটাল সাজেশন এডুকেশন 2024-এর জন্য উচ্চ মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও, তাহলে ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে দেয়। ধন্যবাদ।